सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয় নিয়ে আমাদের সকলের একটা বিশেষ প্রত্যাশা থাকে, সেই দেবগুরু বৃহস্পতির বক্রগতি থেকে মার্গী গতিতে ফেরা। নানান রকম অসুবিধে, নানান রকম কমপ্লেক্স জটিল সঞ্চার গ্রহ পরিবর্তনের মধ্যে বৃহস্পতির যে সঞ্চার হয় বা বৃহস্পতির যে গতি পরিবর্তন হয়, এটা আমাদের কাছে সবচেয়ে একটা তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, এবং আমরা দেবগুরুর কৃপা, দেবগুরুর দাক্ষিণ্যর জন্য খুব উৎসুক হয়ে থাকি। আমাদের কাছে জুপিটার ইনফ্লুয়েন্সটা জীবনে খুব ইম্পর্ট্যান্ট, জীব কারক গ্রহ জুপিটার। তো বৃহস্পতি 9 অক্টোবর 2024 বক্রগতিতে গিয়েছিলেন এবং আগামী 4 ফেব্রুয়ারি 2025 দুপুর 1:44 বৃহস্পতি মার্গী গতিতে ফিরবেন। এই বৃহস্পতির মার্গী গতিতে ফেরা ইজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইনফ্লুয়েন্স। নানান রকম শনির গোচর, রাহু, কেতু, শুক্র বক্রী, শুক্র তুঙ্গস্থ, মঙ্গল বক্রী, মঙ্গলের অতিবক্রী সঞ্চার, সব কিছুর মধ্যে এই বৃহস্পতির যে 4 ফেব্রুয়ারি ডাইরেক্ট হওয়া, এটা বিশেষভাবে কিন্তু আমাদের একটা খুব স্ট্রং পজিটিভ ভার্টিক্যাল জীবনে নিয়ে আসছে। এবং 14 মে বৃহস্পতি মিথুন রাশিতে সঞ্চার করবে বৃষ রাশি থেকে। তো এই 4 ফেব্রুয়ারি থেকে 14 মে কিন্তু বৃহস্পতি বিশেষভাবে ফলদায়ী হবে। এখন আমাদের ইন্ডিভিজুয়াল কার কী চলছে, দশা অন্তর্দশা ইত্যাদি, লগ্ন রাশি সাপেক্ষে অন্যান্য গ্রহর কী পজিশন আছে, সব কিছুর একটা প্লাস মাইনাস ডেবিট ক্রেডিট করে নেট রেজাল্টটা কী হবে সেটা তো ইন্ডিভিজুয়াল হরোস্কোপ দেখে বুঝতে হবে। কিন্তু বাই ইটসেলফ, বিচ্ছিন্নভাবে ইন আইসোলেশন যদি আমরা বৃহস্পতির অবস্থানটাকে ইভ্যালুয়েট করি, তাহলে কিন্তু এটা ডেফিনেটলি বাই ইটসেলফ একটা এক্সট্রিমলি পজিটিভ একটা মুভমেন্ট। এবং এই যে ফেজটা, যে লাস্ট ফেজ ট্রানজিটের আগে, এই মার্চ, এপ্রিল, মে, এই 3-3.5 মাস, এই ফেজটা বৃহস্পতি অত্যন্ত বলবান থাকেন এবং ফলদায়ী থাকেন। তো মেষ লগ্ন, মেষ রাশি আপনাদের নবমপতি, দ্বাদশপতি দ্বিতীয় ডাইরেক্ট হবে, হয়ে আপনাদের 6th, 8th আর 10th যে ঘর ভাব, সেখানে দৃষ্টি প্রদান করছেন। তো নানানভাবে অনেক আর্থিক সমস্যা আপনারা সমাধান করতে পারবেন। আপনাদের কর্মক্ষেত্রে একটা গ্রোথ, ইমপ্রুভমেন্ট, আর্থিক উন্নতি, যেগুলো আটকে ছিল, স্লো হয়েছিল, সেগুলো দেখবেন এবার ধীরে ধীরে খুলছে। কোনো বিশেষ সংকট, কোনো বিশেষ বিশেষ কোনো দুর্দশা, দুর্ভোগ যদি থেকে থাকে, সেখানে একটা মুক্তি, সেখানে একটা এসকেপ রুট, সেখানে একটা আলো, অন্ধকারে আলো, এটা কিন্তু বৃহস্পতি আপনাদের মার্গদর্শন করাবে। নানানভাবে অনেক সংকট থেকে, অনেক ক্রাইসিস থেকে আপনারা উদ্ধার হবেন। শারীরিক যদি অসুবিধা থেকে থাকে, রোগ ব্যাধি ইত্যাদি, সেখানেও আপনারা আরোগ্য লাভ করবেন। এবং কর্মক্ষেত্রে বিশেষভাবে একটা ওপেনিং হওয়া, নতুন সুযোগ, হায়ার এডুকেশন ইত্যাদির দিকে কিন্তু আপনারা সাফল্য পাবেন, রেজাল্ট পাবেন। ওভারঅল একটা পজিটিভ দিক কিন্তু আপনাদের শুরু হবে। বৃষলগ্ন, বৃষরাশি আপনাদের অষ্টম এবং একাদশপতি লগ্নে ডাইরেক্ট হচ্ছে। শারীরিক দিকে আপনারা একটা ইমপ্রুভমেন্ট পাবেন। নিজেদের মনের মধ্যে কিছু প্রেরণা, কিছু মোটিভেশন, কিছু অপটিমিজম, হোপ, আশাবাদী হওয়া, এই জায়গাটা কিন্তু আপনারা অনুভব করবেন। আপনাদের দশমভাবে শনি অবস্থান করে আছে, সুতরাং এই বৃহস্পতির ডাইরেক্ট হওয়ার অপেক্ষা ছিল। বৃহস্পতি একাদশপতি বক্রগতিতে ছিলেন বলে এই শনির যে 10th হাউসের পজিশনটা, সেটা 100% কিন্তু অপটিমাইজ করা যাচ্ছিল না। এইবার কিন্তু 4 ফেব্রুয়ারি থেকে নিয়ে 14 মের মধ্যে আপনারা নানান রকম ডেভেলপমেন্ট ইত্যাদি আশা করতে পারেন। বিবাহ স্থির হওয়া, সন্তানের অনেক কিছু যদি আটকে থেকে থাকে, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে না বা ইউনিভার্সিটির অ্যাপয়েন্টমেন্ট আসছে না, এইগুলো জায়গা থেকে আপনারা রেজাল্ট পাবেন।
যারা গর্ভবতী, যারা এক্সপেক্ট করছেন, তাদের মঙ্গলের জন্য যদি কিছু সমস্যা হয়ে থাকে, এবার বৃহস্পতির ডাইরেক্ট দৃষ্টি পঞ্চমভাবে আপনাদের সহায়তা করবে, ইন জেনারেল সন্তানদের সহায়তা করবে, এবং ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি, সেটাও কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে একটা ভাগ্যকে এগিয়ে নিয়ে যাওয়া, সন্তানের ভাগ্য, নিজেদের ভাগ্য, বাবাকে অনেকটা সাহায্য করা, এবং ভালো বস, ভালো হায়ার এডুকেশনের জায়গায় ভালো গাইড, ভালো টিচার, এবং একটা ভালো কর্ম পরিবর্তন, এই সব কিন্তু আপনারা আশা করতে পারেন। এবং হাজব্যান্ড বা ওয়াইফের যদি কোনো সমস্যা থাকে, মঙ্গল যেহেতু ডিস্টার্বড আছে, মঙ্গলের যে নেগেটিভিটিটা, যে ডিস্টারবেন্সটা, সেটাকে ব্যালেন্স করবে এই বৃহস্পতির মার্গী গতির একটা এনার্জি। মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের সপ্তম এবং দশমপতি দ্বাদশে বক্রী। নানানভাবে আপনারা দাম্পত্য জীবনে, ব্যবসা ক্ষেত্রে, কর্মজীবনে নানান রকম সমস্যা ফেস করছিলেন, অনেক কিছু স্লোডাউন ছিল, অনেক অসুবিধাজনক পরিস্থিতি ছিল, সেটা কিন্তু এবার ধীরে ধীরে আপনারা একটা সলিউশনের দিকে এগোতে পারবেন। আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ করে নানান রকম ওয়ার্কলোড, ওয়ার্ক স্ট্রেস, এটা কমবে। আপনাদের অনেক রকম সংকট, অনেক রকম বিপদ, অনেক রকম ক্রাইসিস থেকে বৃহস্পতি আপনাদের একটা উদ্ধার করার প্রয়াস করবেন, একটা আপনাদের শক্তি দেবেন, একটা ক্ষমতা দেবেন, একটা গাইডেন্স দেবেন। এবং আপনাদের যে ফোর্থ হাউসে বৃহস্পতির যে দৃষ্টি, তাতে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, ছাত্রছাত্রীর লেখাপড়ায় উন্নতি, গৃহ সংক্রান্ত কোনো বিবাদ থাকলে, কোনো সমস্যা থাকলে, সেই জায়গায় সেই সমস্যার, সেই বিবাদ থেকে একটা উদ্ধার হওয়া, একটা মুক্তি পাওয়া, এবং ওভারঅল সুখ শান্তির জায়গাটা কিন্তু আবার আপনারা ফিরে পাবেন। তো মিথুন লগ্ন, মিথুন রাশির যে লগ্নে বক্রী মঙ্গল প্রবেশ করবে, তার জন্য যে একটা সমস্যা, তার জন্য যে একটা অসুবিধাজনক পরিস্থিতি, লগ্নে বক্রী মঙ্গল, সেটা কিন্তু বৃহস্পতির ডাইরেক্ট যে ইম্প্যাক্টটা, যে ডাইরেক্ট ইনফ্লুয়েন্সটা ফোর্থ হাউসের উপর বিশেষ করে, সেটা কিন্তু মঙ্গলের যে ইনফ্লুয়েন্সটা, সেটাকে বৃহস্পতি কাউন্টার করবে, ব্যালেন্স করবে এবং নিউট্রালাইজ করবে। কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনাদের নবমপতি, ষষ্ঠপতি একাদশে ডাইরেক্ট হচ্ছে, এটা আপনাদের জন্য বিশেষ একটা শুভ বিষয়। কর্কট রাশির ঢাইয়া চলছে, লাস্ট ফেজ, ভীষণই কষ্টকর, অত্যন্ত দুর্দশা, একটা দুর্ভোগের সময়। সেই জায়গায় ভাগ্যপতি ডাইরেক্ট হবে এবং শুক্রের সঙ্গে ক্ষেত্র বিনিময়, সুতরাং আপনারা অনেকটা রিলিফ, অনেকটা প্রলেপ কিন্তু আপনারা আশা করতে পারেন। কর্মক্ষেত্রে নানান রকম আর্থিক বিপর্যয়, নানান রকম গুরুজনদের নিয়ে সমস্যা, উৎকণ্ঠা, এই সব দিকে কিন্তু আপনারা রিলিফ আশা করতে পারেন। যোগাযোগ, ছোট ভাই বোনদের কোনো সমস্যা, সন্তানকে নিয়ে পীড়া, দাম্পত্য জীবনে সমস্যা, সর্ব বিষয়ে কিন্তু বৃহস্পতি আপনাদের একটা উদ্ধারের ব্যবস্থা করবেন। সিংহ লগ্ন, সিংহ রাশি, আপনাদের দশমে বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে। এই ডাইরেক্ট বৃহস্পতি আপনাদের সঞ্চয় স্থান, অর্থ, ধনস্থানে দৃষ্টি প্রদান করবে, এবং এই ধনস্থানে আপনাদের কেতু অবস্থান করে আছে। সুতরাং সিংহলগ্ন, সিংহ রাশির মানুষদের ধনভাব কিন্তু যথেষ্ট পীড়িত। সেই জায়গায় বৃহস্পতির একটা শুভ ধনকারক গ্রহ বৃহস্পতি, তার শুভ দৃষ্টি কিন্তু আপনাদের ধনস্থানে নিশ্চিতভাবে একটা আর্থিক কোনো না কোনো সমস্যার সুরাহা সমাধান বৃহস্পতি করবেন। বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসে মঙ্গলের ঘরে দৃষ্টি প্রদান করবে। সুতরাং মঙ্গলের যে সঞ্চারের অসুবিধাটা, মঙ্গলের সঞ্চারের যে ডিফিকাল্টিটা, সেই এনার্জিটাকে কিন্তু নিউট্রালাইজ করবে, কাউন্টার ব্যালেন্স করবে বৃহস্পতি। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের সিক্সথ হাউসে। সুতরাং আরোগ্য লাভ, শত্রু দমন এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি এবং আপনাদের লোড, কর্মক্ষেত্রে যে ওয়ার্ক স্ট্রেস, সেটাকেও কিন্তু বৃহস্পতি হ্রাস করবে, লাঘব করবে। এবং সিংহলগ্ন, সিংহ রাশির রাজ্যকারক গ্রহ মঙ্গলের যে অত্যন্ত পীড়িত অবস্থান, সেই পীড়িত অবস্থানের কারণে যে সমস্যা, যে লোডটা আপনারা বহন করছেন, সেখান থেকেও কিন্তু আপনারা অনেকটা স্বস্তি লাভ করবেন। কন্যা লগ্ন, কন্যা রাশি, ভাগ্যস্থানে বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে এবং
এই বৃহস্পতির আপনাদের লগ্নে দৃষ্টি থাকছে, লগ্নে আপনাদের কেতু অবস্থান করে আছে। নানানভাবে কিন্তু বৃহস্পতি আপনাদের একটা রিলিফ দেবে, বৃহস্পতি আপনাদের সুবুদ্ধি দেবে, প্রুডেন্স দেবে, হায়ার মাইন্ডের গাইডেন্স দেবে। আপনারা অপারেশনাল লেভেলে অনেক বেটার ফাংশন করবেন। আপনাদের 3rd হাউসে মঙ্গলের ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে। আপনাদের পরাক্রম, আপনাদের বুদ্ধি, আপনাদের প্রজ্ঞাই আপনাদের পরাক্রম হবে। নানানভাবে আপনারা কিন্তু উইজডমের সঙ্গে, জ্ঞানের প্রয়োগে আপনারা অনেক উন্নতি করতে পারবেন, ভাগ্যোন্নতির সম্ভাবনা। 5ম ভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি সন্তানের জন্য বিশেষ শুভ। নিজেদের আয় উন্নতি, নিজেদের একটা নাম যশ, এই সমস্ত দিকে বৃহস্পতির সহায়তা আপনারা অনুভব করবেন। তুলা লগ্ন, তুলা রাশি, আপনাদের 8ম ভাবে ষষ্ঠপতি ডাইরেক্ট হচ্ছে। নানান দিক দিয়ে আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ করে একটা শুভত্ব আপনারা আশা করতে পারেন। আপনাদের সঞ্চিত অর্থ, ধনস্থানে বৃহস্পতির দৃষ্টি থাকবে। বৃহস্পতি আপনাদের আর্থিক উন্নতি করার একটা প্রয়াস করবেন। আপনাদের 12শ ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে, সুতরাং বিদেশের সঙ্গে যোগাযোগও কিন্তু আপনারা আশা করতে পারেন। 4th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকছে, গৃহ শান্তি বৃদ্ধি করা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো উৎকণ্ঠা, টেনশন থেকে থাকলে সেখান থেকে একটা স্বস্তি লাভ। ছাত্রছাত্রীদের এডুকেশনের ক্ষেত্রে শুভ একটা রেজাল্ট পাওয়া, মনোনিয়োগটা বেটার হওয়া, গৃহক্রয়, বাহন নিয়ে সমস্যা, এই সমস্ত দিকে কিন্তু বৃহস্পতি আপনাদের সহায়তা করবে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের 7ম ভাবে বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে। আপনাদের 5ম পতি 7মে ডাইরেক্ট হচ্ছে এবং 7ম পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় হচ্ছে। লগ্নের উপর যে দৃষ্টি, ওভারঅল আপনাদের মধ্যে যে একটা, বিশেষ করে বৃশ্চিক রাশির যে হতাশা, এই যে একটা দীর্ঘদিনের ঢাইয়া, তার যে প্রভাব, এই যে দুর্ভোগ, সেখান থেকে বৃহস্পতি বিশেষভাবে আপনাদের একটা রিজুভিনেট করবে, একটা নবজীবন প্রদান করবে। বৃশ্চিক লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল 8মে বক্রী, তারপরে 8মে ডাইরেক্ট। এই লগ্নপতির যে একটা খুব ক্রিটিক্যাল কন্ডিশন, লগ্নপতি তার 8মে যাওয়ার আগে 9মে বক্রী নিচস্থ, সুতরাং লগ্নপতি যেখানে খুবই ডেলিকেট, সেন্সিটিভ হয়ে আছে, সেখানে বৃহস্পতির ডাইরেক্ট লগ্নে দৃষ্টিটা ভীষণভাবে একটা কাউন্টার পজিটিভ ফোর্স, বিশেষভাবে আপনাদের একটা নতুন এনার্জি, একটা বুস্ট, একটা লাইফ এনার্জি, একটা প্রাণশক্তি প্রদান করবে। এই বৃহস্পতির 11শে দৃষ্টি থাকবে। নানানভাবে আপনারা বন্ধু বান্ধবের সাহায্য, বড় ভাই বোনদের সাহায্য, সামাজিক পরিধি বৃদ্ধি হওয়া এবং অনেক আশা পূরণের জায়গা কিন্তু বৃহস্পতি আপনাদের প্রদান করবে। 3rd হাউসে বৃহস্পতির দৃষ্টি আপনাদের পরাক্রম, আপনাদের যে পুরুষার্থ, আপনাদের প্রজ্ঞার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, আপনাদের বিদ্যার মাধ্যমে কিন্তু আপনারা নানানভাবে আপনারা জীবনে ভাগ্যোন্নতির একটা প্রয়াস করতে পারেন। ছোট ভাই বোনদের জীবনেও কিন্তু শুভ প্রভাব আপনারা আশা করতে পারেন। ছোটোখাটো শর্ট ট্রাভেলসেরও কিন্তু সম্ভাবনা থাকছে। ধনুলগ্ন, ধনুরাশি, আপনাদের লগ্ন এবং 4র্থ ভাবের অধিপতি গ্রহ 6th হাউসে বক্রী, একই 6th হাউসে, তার উপরে বক্রী, বিশেষভাবে একটা আপনাদের জীবনে একটা খুব ক্লোজড, একটা খুব সব কিছুর একটা যেন আটকে যাওয়া একটা স্ট্যাগনেশন ছিল, সেইটা এবার আপনারা সেই স্ট্যাগনেটিং একটা অ্যাটমসফিয়ার থেকে আপনারা মুক্তি পাবেন। এবং এর কিছুদিন পরেই বৃহস্পতি আপনাদের লগ্নের 7মে, লগ্ন রাশির 7মে যাবে, সুতরাং একটা রিলিজ আপনারা অনুভব করবেন। 12শ ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে, বিদেশ ভ্রমণ, বিদেশের সঙ্গে যোগাযোগ। 10মে দৃষ্টি থাকছে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে কোনো রকম কমপ্লিকেশন হয়ে থাকতে, কারোর কর্মচ্যুতি হয়ে থাকলে আপনারা কিন্তু আবার রিভাইভড হয়ে যাবে কর্মভাবটা, সেই দিকে আপনারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। 2য়ভাবে ধনস্থানে বৃহস্পতির দৃষ্টি থাকছে, সেটাও কিন্তু বিশেষভাবে আপনাদের একটা আর্থিক উন্নতির জায়গা আনবে। ওভারঅল বৃহস্পতির এই ডাইরেক্ট হওয়া মানেই এবার বৃহস্পতি পরবর্তী মিথুন রাশিতে গমন করার জন্য তিনি সেই অভিমুখে প্রস্তুতি নিচ্ছেন। ওভারঅল আপনাদের কিন্তু একটা রিলিফ হবে এবং আপনাদের আসন্ন ধনুরাশির যেহেতু ঢাইয়া আসন্ন, এই বৃহস্পতির ব্যাক টু ডাইরেক্ট মার্গী মোশনটা আপনাদের জন্য খুবই একটা
রিফিলিং, একটা টপ আপের মতো একটা অনুভূতি, একটা এনার্জি আপনাদের প্রদান করবে। মকর লগ্ন মকর রাশি, আপনাদের পঞ্চমভাবে দ্বাদশপতি বক্রগতিতে ছিলেন বৃহস্পতি, এবার ডাইরেক্ট হবেন। নানানভাবে আপনাদের একাদশভাবে দৃষ্টি প্রদান করে আপনাদের অনেক আয় উন্নতির দিকটা বৃহস্পতি এনহ্যান্স করবে। বৃহস্পতির দৃষ্টি আপনাদের নবমভাবে থাকছে, সুতরাং বিদেশের সঙ্গে যোগাযোগ, হায়ার এডুকেশন এবং ভালো কর্ম পরিবর্তন, এই সব দিকে কিন্তু আপনারা শুভ যোগাযোগ পাবেন। বৃহস্পতির আপনাদের দৃষ্টি থাকছে লগ্নভাবে, সুতরাং আপনাদের জ্ঞান, প্রজ্ঞা, হায়ার মাইন্ড, উইজডম এগুলোও কিন্তু বৃদ্ধি পাবে। তার সঙ্গে শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনারা আরোগ্য লাভের আশা করতে পারেন। আপনাদের মকর রাশির 7.5 লাস্ট ফেজ, সুতরাং এই লাস্ট ফেজে যে ক্রিটিক্যাল যে টাইমটা হয়, এই সময় বৃহস্পতির দৃষ্টি যদি লগ্নে থাকে, রাশিতে থাকে, তাহলে সেটা একটা বিশেষভাবে কিন্তু আমাদের একটা সেফটি নেট, একটা রক্ষা কবচের কাজ করে। কুম্ভলগ্ন কুম্ভ রাশি, আপনাদের 4th হাউসে দ্বিতীয় একাদশপতি বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে। আপনাদেরও 7.5 লাস্ট ফেজ, এবার আপনারা এন্ট্রি করবেন 29 মার্চ। সুতরাং 4th হাউসে বৃহস্পতি বিশেষভাবে কর্মভাবকে দৃষ্টি প্রদান করে। কর্মস্থানে যা কিছু সমস্যা থেকে থাকে, কর্মস্থানের অধিপতি গ্রহ মঙ্গল ট্রাবলড আছে, সেনজিটিভ গোচর দিয়ে যাচ্ছে, সুতরাং মঙ্গলের নেগেটিভিটিকে ব্যালেন্স করবে, নিউট্রালাইজ করবে এই বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতি অষ্টমভাবে দৃষ্টি প্রদান করবে, সুতরাং নানান রকম সংকট, আর্থিক বিপর্যয় থেকে আপনাদের কিছু লোনের মাধ্যমে, কিছু টাকা পয়সা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আপনাদের একটা রিলিফ দেবে, আপনাদের একটা একদম ক্রিটিক্যাল অবস্থা থেকে বাঁচিয়ে রাখবে বৃহস্পতি। তো অষ্টম, দশম এবং দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে। তো বৃহস্পতি আপনাদের ফরেন কানেকশনস, দূরবর্তী স্থান এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের দিকটাও কিন্তু আপনাদের সহায়তা করবে। নানানভাবে এই 7.5 ফেজের মধ্যে আপনাদের বৃহস্পতির এই 4th ফেব্রুয়ারি থেকে 14th মে আপনারা নানানভাবে ভালো রেজাল্ট পাবেন। গৃহ সংক্রান্ত কোনো সমস্যা থাকলেও কিন্তু বৃহস্পতি আপনাদের অ্যাসিস্ট করবে। মীন লগ্ন মীন রাশি, আপনাদের লগ্ন রাশি দশমের অধিপতি গ্রহ বৃহস্পতি 3rd হাউসে বক্রগতিতে, সেখান থেকে ডাইরেক্ট হবেন বৃহস্পতি। আপনাদের সপ্তম, নবম আর একাদশে দৃষ্টি আছে, বিশেষভাবে আপনারা উপকৃত হবেন। আপনাদের পিক ফেজ শুরু হতে চলেছে 29 মার্চ। আপনাদের লগ্ন রাশিতে শনি প্রবেশ করবে, অলরেডি সেখানে রাহু আছে। আপনাদের 6টা গ্রহর স্টেলিয়াম হবে, সংযোগ হবে, সূর্যগ্রহণ হবে। সো আপনাদের কিন্তু একটা বিশেষ, এই যেরকম এই 144 বছর পর যে কুম্ভ মেলার যে প্রস্তুতি, যে 40 কোটি 50 কোটি লোক এসে এখানে জমায়েত হবে, সেই রকম 6টা গ্রহ আপনাদের ওখানে জমা হবে, আপনাদের ওখানে সূর্যগ্রহণ হবে। তো আপনাদের একটা বিশেষ প্রস্তুতির প্রয়োজন, এবং 7.5 মেন ফেজ। তো সেখানে বৃহস্পতি ডাইরেক্ট হয়ে বিশেষভাবে 14th মে অবধি আপনাদের জন্য অ্যাক্টিভ থাকবে। আপনাদের সপ্তম, নবম, একাদশে দৃষ্টি থাকবে। বিবাহ স্থির হওয়া, দাম্পত্য জীবনে অসুবিধে থাকলে সেই ভুল বুঝিকে মেটানো, ব্যবসা ক্ষেত্রে আরও উন্নতি, ভাগ্যস্থানে দৃষ্টি থাকছে, ভাগ্যোন্নতি, বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি, ভালো কর্ম পরিবর্তন, উচ্চ বিদ্যায় সাফল্য, দূর ভ্রমণ, নানান রকম তীর্থ ভ্রমণ, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, আয় উন্নতি, বন্ধুবান্ধবের সাহায্য, বড় ভাই বোনদের সাহায্য, বড় ভাই বোনদের জীবনে উন্নতি, নিজেদের অনেক রকম ইচ্ছা পূরণের জায়গা। তো ওভারঅল বৃহস্পতি আপনাদের জন্য 4th ফেব্রুয়ারি থেকে 14th মে খুব পজিটিভলি অ্যাক্টিভ থাকবে, এবং এই বৃহস্পতির যে অ্যাক্টিভ এনার্জি সেটাই কিন্তু আপনাদের স্টোর করতে হবে, সেটাকেই আপনাদের ব্যবহার করে কিন্তু এবার এই 7.5 মেন ফেজে আপনাদের প্রবেশ করতে হবে। বৃহস্পতির যে অ্যাকশানটা হয়, বৃহস্পতি যে ফলটা প্রদান করেন, সেটা তার এক একটা রাশিতে থাকার মিডল ফেজ থেকে লাস্ট ফেজ অবধি বৃহস্পতির কিন্তু অ্যাক্টিভ টাইম। বৃহস্পতির যে ফল পেকে যে ফল পাওয়া, হারভেস্ট টাইম, ফসল পাওয়ার যে টাইম, সেটা কিন্তু এই সময়, এবং এই সময় বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছেন এবং বিশেষ বিশেষ তার দৃষ্টি থাকছে। ইন জেনারেল যে আমাদের ন্যাচারাল জোডিয়াক কালপুরুষের রাশিচক্র, সেখানে 2nd, 6th আর 10th অর্থাৎ অর্থভাবের যে ত্রিকোণটা, অর্থ পুরুষার্থর যে ত্রিকোণটা, সেইটা কিন্তু অ্যাক্টিভেটেড হচ্ছে খুব স্ট্রংলি, এবং সেখানে বৃহস্পতির অ্যাক্টিভেশন থাকছে। সুতরাং আমরা একটা ওভারঅল আমাদের পার্সোনাল জীবনে ফাইন্যান্সিয়াল একটা
ইমপ্রুভমেন্ট, ওভারঅল একটা মিনিংফুল পারপাসফুল ডেভেলপমেন্টকে আশা করতে পারি। অফকোর্স সাবজেক্ট টু দ্য ফ্যাক্ট যে আমার জন্মছকে কি আছে না আছে, দশা অন্তর্দশা, পার্সোনাল নিটিগ্রিটিসগুলোকে কিন্তু কখনোই উপেক্ষা করে চললে হবে না। কিন্তু ওভারঅল আমরা এই বৃহস্পতির যে পজিশন এবং বৃহস্পতির যে আগামী দিন 14 মে অবধি যে টাইমটা, সেটা আমরা বিশেষভাবে কিন্তু একটা শুভ ফল আশা করতে পারি এবং বৃহস্পতির একটা বিশেষ কৃপা কিন্তু আমরা সকলেই পেতে চলেছি আগামী দিনে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।